মর্নিং। আচ্ছা, তোমাদের সেই গ্রুপের কেসটা মনে আছে? সেই যে বাচ্চাটা খুব কাশছিল, কাশি থামছিল না, ঘং ঘং করে কাশছিল, শুধু এই হসপিটাল ওই হসপিটাল রেফার হচ্ছিল। তারপর আমি বললাম যে ওর বাবা আমাকে ফোন করলো নয়। তো যারা দেখেছে তারা রিলেট করতে পারবে। ব্যাপারটা হচ্ছে, সেই বাচ্চাটা জানুয়ারি মাসের 3rd উইকে সেই বাচ্চাটার সাথে কথা হয়েছিল, সেই বাচ্চার গার্জেন বলেছিলেন আর কি। তো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে সেই বাচ্চার বাবা মানে তার গার্জেন আবার যোগাযোগ করে যে তখন তো ওষুধ দিয়ে সব কমে গেছিলো, বাচ্চা এতদিন খুব ভালো ছিল, কোনো সমস্যা হয়নি, কিন্তু আবার ঠান্ডা লেগেছে। ঠিক আছে, তো এমনিতে ন্যাচারালি দেখো, এমনিতে সর্দি কাশি হলেই ঠান্ডা লাগলেই হোমিওপ্যাথি ওষুধ কেউ খেতে আসেন না, সবাই 2 পাতা 3 পাতা অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরেই আসেন। ঠিক আছে, আর সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, তারপর ওষুধ দেওয়ার পর অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট হওয়ার পর, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হওয়ার পর কি হয় না, সেইটার রিল্যাপস হয় না, মানে ন্যাচারালি সেরে যায়। ঠিক আছে, আবার 2 দিন পর পর হচ্ছে, এটা হয় না। ঠিক আছে, কালকে যেমন একজন ফোন করলেন, বললেন যে আমার মানে অন্য একটা সমস্যা আর কি, ওখানেও অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট হয়েছিল। তো উনি বললেন যে আমার না ওই সমস্যার কিচ্ছু নেই, জানো তো, আমাকে আর ভোগাচ্ছেই না। আই ওয়াজ লাইক ওয়াও, বলবো পরে একদিন কোনোদিন শেয়ার করবো ওটা। তো এবার কালকের যে কেসটা বলছি, কি হলো বলো তো, এবার কালকের মানে কদিন আগে, এবার উনি বলছেন যে আবার ঠান্ডা লাগলো। এবার আমি যথারীতি বললাম যে ওর মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, ওর মাকে বললাম যে কি করে ঠান্ডা লাগলো। ঠিক আছে, স্বাভাবিক, হ্যাঁ, যেহেতু মানে এই এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা হয়নি। ঠিক আছে, আচ্ছা, তো এবার ওর মা বললো যে একদিন সন্ধ্যেবেলা বেরিয়েছিল, ওর বাইরে বেরোলো আর ঠান্ডা লাগলো। ঠিক আছে, মানে কদিন পর পর বেরিয়েছে আর কি, বাইরে বেরিয়েছে ঠান্ডা লাগছে। ঠিক আছে, ওর না বাইরে বেরোলেই ঠান্ডা লেগে যায়। তো এবার আমি ভাবছি কি হলো, ভুলভাল হলো, হ্যাঁ, আমি কি মানে ভুল মানে ধরতে পারলাম না। যাই হোক, কনস্টিটিউশন এমনিতে ধরাটা তো খুব একটা মুখের কথা নয়। ঠিক আছে, আর যে ভুল হলো, আর একটা ছোট বাচ্চা, একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ডও কাজ করে। তো এবার আমি স্যারকে ফোন করলাম ওই রাত্রিবেলায়, আমি বললাম যে এরকম ওর বাবা ফোন করেছিল, এই সেই, তা আমার কি ভুল হয়েছে, সিলেকশন ভুল হয়েছে, এরকম ইয়ে হচ্ছে। তো স্যার তখন একটা কথা বললেন যে ওর প্রেসক্রিপশনটা দেখ, ওর প্রিভিয়াস ট্রিটমেন্ট, ওর যে ট্রিটমেন্ট হিস্ট্রি, আমরা জিজ্ঞাসা করি যে আগে কোনো ওষুধ খেয়েছেন বা এমনিতে কোনো ওষুধ খাওয়ানোর সাথে আমরা জিজ্ঞাসা করি, ওই যে ট্রিটমেন্ট, ওই যে প্রিভিয়াস ট্রিটমেন্ট, ওটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তখন আমি তো জানি এমনিতে, তো স্যার তখন বললেন যে যে এত যে প্রলংড হিস্ট্রি, এই এত বছর ধরে, ওর এখন 3.5 বছর বয়স, ও গত বছর 2 ধরে ওর মধ্যে স্টেরয়েড পুশ হচ্ছে ইনজেকশন ফর্মে। তো তখন উনি এটাই বললেন স্যার যে দেখ, ওই বাচ্চা এখন কনস্টিটিউশনাল মেডিসিন নিতে পারছে না, না মেডিসিন নিতে পারছে না, ওই বাচ্চা এখন পরিবেশ নিতে পারছে, মানে পরিবেশটাকে সে সহ্য করতে পারছে না, তার শরীরটা এত ভেঙে গেছে যে ও আমাদের যে নর্মাল এনভায়রনমেন্ট, যার মধ্যে আমাদের সারা জীবন থাকতে হবে, সেই নর্মাল এনভায়রনমেন্টটাকেই তার মানে সেটাকেই সে সহ্য করতে পারছে না। ভাবো তার মানে কি অবস্থা। দিয়ে যাই হোক, তারপর তো আমার একটু শান্তি লাগলো। দিয়ে স্যার আবার ওষুধ দিলেন, দেখা যাক কেমন কি হয়। তারপর মানে ওষুধ দেওয়ার পর থেকে বলছে ভালো আছে, ঠিক আছে, আর অসুবিধা নেই, কিন্তু তবুও একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড কাজ করে, ছোটো বাচ্চা তো। হ্যাঁ, যাই হোক, এরকম মানে শুধুমাত্র এই যে একটা স্টেরয়েড কেস তা নয়, আর একটা স্টেরয়েড কেসের কথা বলি তোমাদের। তাকে এত ছোট বয়সে পাওয়া যায়নি, তাকে বছর 10 এরকম বয়সে পাওয়া গেছিলো, 10 না 11, 11+ এরকম বয়সে পাওয়া গেছিলো আর কি। তো এবার কি হচ্ছে, সেই বাচ্চার তার সেই ছোটোবেলার স্কিনের প্রবলেম, এমনিতে আমাদের পড়ানো হয় যে স্কিনের প্রবলেম যদি তুমি চেপে দাও, যদি তুমি সাপ্রেস করে দাও, হ্যাঁ, তাহলে সেটা ভেতরে ঢুকে যাবে এবং সেটা ভেতরে ঢুকে তোমার যেগুলো ইম্পর্টেন্ট অর্গান সেগুলোকে এফেক্ট করবে। তো সেই বাচ্চার ছিল সেবোরিক ডার্মাটাইটিস। ঠিক আছে, জন্মের পর থেকেই, আর তার সাথে আরও সমস্যা ছিল, কনজেনিটাল থাইরয়েডের সমস্যা ছিল, আরও বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তো সেই বাচ্চা স্টেরয়েডটাকে এতটাই ভেতরে ঢুকে ক্ষতিটা করেছে, সেই বাচ্চার পিউবার্টি পর্যন্ত লেট হয়েছে, ভাবতে পারো। এখন ঠিক আছে, ঠাকুরের দয়া সব ঠিক আছে, তারপরে আবার স্কিনের প্রবলেম এলো, তার পিউবার্টি তো ছাড়ো, পিউবার্টি তো লেট হলো, তারপরে যখন লেট হবার পরেও যখন মিনার্কি হলো, মানে যখন তার প্রথম মাসিক হলো, সেটাতেও তার অনেক রকম সমস্যা ছিল।
তো সেটাই বলছি। আর একটা বাচ্চা ছিল স্টেরয়েডের, সেই বাচ্চাটা আবার মানে তার তো প্রায় বছর 3 ট্রিটমেন্ট হয়েছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আর কি, কারণ তার এত বিচ্ছিরিভাবে তার সাইড এফেক্ট ছিল। তো সেই জন্যে এটা রিকোয়েস্ট যে দেখো, দুপাতা অ্যান্টিবায়োটিক খেয়ে যখন আসেন, অনেক মানুষ দুপাতা অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরে আসেন এবং তারা মোটামুটি ঠাকুরের দয়ায় সবাই ভালো আছেন, ভালো হয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু যারা এইভাবে ইনটক্সিকেটেড হয়ে আসে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা তাদেরও কষ্ট বেশি। একজনের তো ছিল তার মা মানে তার মাই বিরক্ত হয়ে যাচ্ছে যে আর কতদিন চলবেই, বুঝলে তো। কাজেই না, যখন বাচ্চার শরীর খারাপ হবে তখন না একটু প্রপার ট্রিটমেন্ট একটু ঠিকঠাক করে, যাতে বাচ্চাটার একটু ভেতর থেকে সারে, ওই কষ্ট হচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার হচ্ছে, এই যে সাইকেল, এই সাইকেলটায় না ঢোকাই আমার মনে হয় ভালো। তাতে কি হলো, একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখালে, আমি এখানে সিরিয়াসলি বলছি, সেই সময় একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখালে, এমন অনেকেই মানে আমি শুনি আর কি, যে আমার বাচ্চাটাকে না আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের আন্ডারে রাখতে চাই, তো এখন এই সমস্যা হচ্ছে, আপনি দেখুন, ঠিক আছে, আপনি বলুন, এরকম। তো বলতে নেই, ঠাকুরের দয়ায় সেই বাচ্চাগুলো কিন্তু এই সিজন চেঞ্জে ভালো আছে, ঠিক আছে। কিন্তু এই যে বাচ্চাগুলো যারা কন্টিনিউয়াসলি এদের শরীরে স্টেরয়েড পড়ছে, দেখো গার্জেনদের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় কি হচ্ছে, ঠিক আছে। আমি গার্জেনদের দোষ দিচ্ছি না, কিন্তু আমার মনে হয় যখন দেখছেন যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, সিজন চেঞ্জ হলেই, তারপরে হচ্ছে তোমার একটু বাইরে বেরোলেই, সে মানে নর্মাল যে প্রকৃতি যার মধ্যে আমরা থাকবো, সেই প্রকৃতিকে সে সহ্য করতে পারছে না, ঠিক আছে। যখন হচ্ছে হসপিটালে নিয়ে যাচ্ছ, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, নেবুলাইজার দেওয়া হচ্ছে, তারপর বাড়ি চলে আসছে, তখন আমার মনে হয় একটু ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু তার সাথে যোগাযোগ করাটা আমার মনে হয় দরকার। তাহলে কি বলতো, ওই বাচ্চাই বড় হবে। তো আমাদের একজন ম্যাম পড়ানোর সময় বলেছিলেন একদিন পড়াতে ক্লাসে, যে স্টেরয়েডের সাইড এফেক্ট ধরা হয় ভাইভাতে আর কি। হ্যাঁ, ম্যাম বলেন যে ওনাদের ভাইভার সময় আর কি স্যার বলতেন যে স্টেরয়েডের সাইড এফেক্ট বল, আর সেটা নাকি পরপর বলে যেতে হয় আর কি, মানে এত সাইড এফেক্ট হয়, ঠিক আছে। তো বাচ্চা বড় হবে, তো বড় হয়ে যাতে আর কোনো সমস্যার মধ্যে না পড়ে। হ্যাঁ দেখো, ছোটোখাটো অ্যাকিউট সমস্যা তো আসবেই, ঠিক আছে, সেগুলোতে আমরা লায়াবেল টু, সেগুলো হবেই, কিন্তু যেগুলো যতটা আমরা আটকাতে পারি আমরা চেষ্টা করব না। তো সেই জন্যই বলছি, এখানে মানে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা খুব দরকার। যদি দেখো যে বাচ্চাটার এরকম হচ্ছে, তাহলে ওই ইগোর বসে বা মানে ওই যার বলছিলাম লেট পিউবার্টি, তাদেরও চূড়ান্ত বাবা হোমিওপ্যাথি দেখানো যাবে না, ওরে বাবা, ঠিক আছে। সে বাচ্চা কিন্তু তাকে অ্যাপোলো থেকে বলেছিল, চেন্নাই অ্যাপোলো থেকে ডাক্তারবাবু বলেছিলেন যে এবার আপনারা একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখান, ঠিক আছে। তো ব্যাপারটা এটাই আর কি। দেখো, এখানে কোনো লড়াই ঝগড়া কিছুই নেই, ঠিক আছে। যদি তুমি মাস্টার হ্যানিম্যানের বই পড়ো, আর তারপর যদি তুমি মেডিসিন পড়ো, যদি ডেভিডসন হ্যারিসন পড়ো, তাহলে আমার মনে হয় যিনি এই দুটো পড়েছেন তিনি একটা সুন্দর মেলবন্ধন দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার মনে হয় এখানে লড়াই ঝগড়ার জায়গা নেই, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটু কিওর, ঠিক আছে, ভালো থাকা, ভালো রাখা, ঠিক আছে। বাই।